নাম জানি কি আলাউদ্দিন শরীফ আমাদের শিবচরের বাসিন্দা থাকে এই জায়গায়। আলাউদ্দিন শরীফ ভাই আমার এই বিহালার মিউজিকে সন্তুষ্ট হয়ে আমাকে 200 টাকা দিয়ে সম্মানিত করেছে, তার প্রতি ভক্তিপূর্ণ সালাম। এই বাজাই স্নাইস কপালে কি আছে জানে কিনা তোর? আমি ইচ্ছা দাঁড়াইয়া বন্দনা গাইছি নাকি? কমিটির দেশ পালা শুরু করে দিবেন, আমি শুরু করে দিছি কি ভাই ঠিক না? আমি তারে কিছু কইছি না? না কোনো খারাপ কথা বলছি না? এই বাজাইস না, হ্যাঁ সাইজ কর্ম হ্যাঁ গুতাম ইয়া কইছি, আপনারা জবান দেন কইছি? কুর্তি দুইটা প্রশ্ন করছি নাকি? এক কারো ছোট্ট এই উনি 10 বছর আগে হিজ্ঞাত হয়েছে, এই নিয়ে তো আমার সমস্যা নাই। ওখানে হেরে যে কি আরে শরীয়ত দিছে এটা বুঝে গেছে গা, বুঝবেন না? আন্তাজির না আপনি আপনি তো বুঝবেন। আমি বুঝছি শরীয়ত আমার দিছে সাইজ করবার নাকি, ঠিক না? খুব খেয়াল মানে সাইজ কারে করবেন আপনি? কি আমারে করবেন না পাবলিকে করবেন না সাইজ আপনি হবেন? এটা তো কোন নাই। মনে বড় আশা ছিল ওমর পাগলের মাঝারে এক পালা গান গামু, আল্লাহর কাছে কইছিলাম, আল্লাহ দোয়ারা কবুল করছে। আজকে গাইয়া মনে হয় আমার সকালে যাইতে পদ্মা পার হইয়া হেলা থাকার খাইতে নাই। উনি আমার সাইজ করবো মাইন্ডসেট জানে সহ্য। আমি হেমায় সরকার আমার বলে সাইজ করবো শরীয়ত বয়ে কি? হ্যাঁ এই ছাগলের কানে কক স্টেজে কইও না কামেরা। কিছু কই নাই হেইতে থামি, আর যদি কিছু কই তাহলে কথা নেই দেখেন। এটা কথা কই শরীয়ত ভাই, একজনের সাইজ করবেন যদি নিয়ত করেন তাহলে কোন হালকা সাইজ হবেন রাম ফেউটে আর পাইবেন না, ঠিক আছে? পাকিস্তানের নাম হচ্ছে না পাকিস্তান, আমার বাড়ি হলো মাদারীপুর জেলা শিবচর থানা, বাজাইস না? আমার গ্রামটার নাম হলো চরকমলাপুর। আমার গ্রামটার মানুষ খুব গরিব ভাই, ওখানে আল্লাহ পয়সা বানাইছে, একসময় খুব গরিব ছিল। বাতের অভাবে কিছু মানুষ আমাদের দেশে পাকিস্তান গেছে, পাকিস্তান থেকে ছেলে বড় হয়েছে, ওইখান থেকে ইটালি গিরিশ পাঠাই দিছে এক একজনের পোলাপানে। এখন মনে করেন সবাই কুটিপতি। আর আমরা যারা ওই যে জমিয়ালা আসলাম, জমা জমিয়ালা, ওখানে আমাকে কিছুটা জিগে না, কারণ জমির তো দাম নাই। হেরান নগর টা পাঠায় মাস গেলে 3 লাখ 4 লাখ টাকা পোলাপানে পায়, বিল্ডিং আর বিল্ডিং। হ্যাঁ গুলো পয়সার অভাব নেই, ওখানে আমরা যারা জমিয়ালা আসলাম সেই হয়ে গেছে গরিব। আমার এক চাচা সম্পর্কে, দূর সম্পর্কের চাচা, উনি হলো পাকিস্তান থাকে, পাকিস্তান থেকে দেশ আইছে। আইয়া কয় বেটা হল এটা পাকিস্তানি কিসা কি? আমি কি পাকিস্তানি কিসা কি? একসাথে চা খাই, চার দোকানে বসি, কয় হন পাকিস্তানে একটা জাত আছে, ওটার নাম হলো পাঠান। শুনে দেখেন শরীয়ত ভাই কামে লাগবে, আমরা তো বড় বইছি, জায়গায় জায়গায় কই পারবেন, এ পাইবেন না, আমি সারা পাইবেন না। আমি কই পাঠান কেমন? কই অনেক বড় উসালম্বা, ওরা যদি একবার তুমি যদি যত বিপদে পড়ো আর যদি যাইয়া মামু কইয়া খারাই তারো, তাহলে পাঠানের জীবন থাকতে তার কাছ থেকে তোরে কেউ নিতে পারবো না। তাই নাকি? কয় হ। কর হলো মোড়া বুদ্ধির মানুষ, মালিকে চাকরি দিছে দারোয়ানে। এই মালিকে যদি রাত 12টার পর যাইয়া কয় দরজা খোল, কয় খুলবো না। কে? কয় 12টার পর মালিকের নিষেধ আছে। কয় আমি মালিক, কয় তোমার আমি চিনি না। এইরকম এরা সত্যবাদী কিন্তু মোড়া বুদ্ধির মানুষ। এক পাঠানের ঘরে ঢুকছে চোর, যেটা ঢুকছে হিলো আরেক পাঠান। এনে ওই যে যেটা বাড়িওয়ালা পাঠান ওইটা চাইয়া দেহে চোর ঢুকছে, ও চিন্তা করে পাঠানের ঘরে চোর, ওখানে চাইয়া দেহে যেটা ঢুকছে গাদার ঘরে গাদা হিলো পাঠান। এনে চুপ করে বয়ে রয়েছে, কিছু কয় না, চুরি কর। চুরি দাঁড়ি করে কাটতে বেঁধে যখন যাওয়া ধরছে, আর তো যায় পিছনতে থামাতে ধরছে, এই খারাপ যেটা চোর
সেটাকে তুই আমার ধরলি কে দেখেন কেমন পাঠান ও চুরি করছ ধরলো কে ধরবো না তুই আমার ঘরে চুরি করছস পাঠান হইয়া তোর বিচার হইতেইব তুই এখানে বয় একটু লড়বি না আমি থানায় যাবো দারোগা আনবো দারোগায় বিচার করবো হের পর যাবি এর আগে একটু লড়বি না কত তুই যা থানায় যা যাওয়ার সময় পাঠানে চিন্তা করো যদি এমনি বহায় থুয়ে যাই তা তো যাবো আমি থানায় গেলে কয় খারাপ তোরা বাইন্দা থুয়ে যায় ওখানে যেটা চোর সেটা কয় বানছে পায়ের লোক এটা রশি লাগাইছে আর ওই যে ওই দেশে ঘুমাসে চার পাইয়া আছে মানে ওরা খাটিয়া কয় রশি দিয়া বানাই না পাকিস্তান আছে ওই চার পাইয়া খাড়ের এই খাড়ের লগে বানছে এক মাথা আর এই পাল লগে বানছে এক মাথা খুব টাইট করে বানছে এখন কয় তুই একটু লড়বি না তোরা কিন্তু টাইট করে বানছি বাইন্দা তুই থানায় গেছে আচ্ছা আপনারা কোন দিন রশির এক মাথা হইলো পাল লগে শরীয়ত ভাই আরেক মাথা খাড়ের পাল লগে আচ্ছা বাংলাদেশে চোর হলে থাকতো না হ্যাঁ ও যখন থানায় গেছে খুললে যেত গেলা থানায় গেছে ওই গাদার ঘরে গাদায় ওইটা যে খোলন যায় এটা ওই পাড়ানোর মাথায় নাই ওইটাও বয়ে রয়েছে থানায় যাইয়া ওই পাঠানে কইতে আছে দারোগা সাহেব ও দারোগা সাহেব কি হয়েছে খান সাহেব করে আমার ঘরে চোর ঢুকছে কয় পাঠানের ঘরে চোর কয় হ তাড়াতাড়ি আহেন বিচার করেন কয় চোর কই কয় বাইন্দা থুয়েছি খুব টাইট করে কিছু সিপাই আছেন আবার সালা সিপাই চিন্তা করে পাঠানে চোর বানছে তা কেমনে বানছে জিগেলি কয় খান সাহেব কেমনে বানছে কয় খুব টাইট করে বানছে কয় কেমনে টাইট করে বানছেন কয় এক মাথা বানছি পায়ের লগে আরেক মাথা বানছি খাড়ের পায়ের লগে সিপাই কয় কি খান সাহেব কি এক মাথা খাড়ের পায়ের লগে আরেক মাথা হইলো পাল লগে দুই হাত খোলা না কয় হ কয় দুই হাত খুললে যাবো কেনা এই মাথায় হাত দিছে কয় খাইছে এটা তোমার মগজে ধরে নাই ওখানে সিপাই কয় জান গা চোর গেছে গা যাই লাভ নেই দারোগায় কয় খান সাহেব জান গা ও গেছে গা খুললে ওখান কয় দাঁড়ান ও যাইতারে নাই কয় কে হামবি পাঠান ওই বি পাঠান আমার মগজে যখন ধরে নাই রে খুললে যাওন যাব মাগার ওর মগজে ধরে নাই রে খুললে যাওন যাব দারোগা কয় সত্য নি কয় হ তাহলে দারোগায় পরীক্ষা করবো আসলে সত্য নি গেছে আসলে সত্য বাস্তব না যাইয়া দেখি গাদার করে গাদা বই দিছে দারোগায় কয় কিরে তুই যাস নাই কে আমার বাইন্দা ছুঁইছে না কয় খস কি কত রাত খালি না কয় হ এইটা তো খুলতে পারতি না কয় স্যার এটা তো আমার মগজে ধরে নাই অনেক পাঠানে কয় স্যার কইছিলাম না হামবি পাঠান ওইবি পাঠান বাগার আমার মগজে যখন ধরে নাই ওর মগজে ধরবো না ও শরীয়ত বইতি ভাই হামবি পাঠান আপনি বি পাঠান আমার মগজে যখন ধরে নাই আপনার মগজে ধরবো না আপনি সাইজ করবেন আমি বুঝি বইয়া কলা ও মনে করছে 8 বছর ধরে গান গাই পুরান হয়ে গেছে ভারী একটা শক্তি ও হেমায় সরকার একটা তুরি আমি যদি একটা তুরি দেই আগা মাথা খুঁজা পাবেন এটা চ্যালেঞ্জ করলাম আসলে আমি কোনো বইতে কিছু কই নাই আমার অভ্যাস তাহলে ওই শরীয়ত বইতে সাইজ কত লাগে আমার 1 সেকেন্ড উনি নিজেই বুঝতেছে সাইজ হয়েছে না হয়েছে আপনাকে কোন কাম এটা গান ধর প্রশ্ন করছে আগে আপনি আগে না করেন পরেই করেন আমি আগে হলো পানি খরচ করি পরে ওই কাম করি এখানে পয়লা ওই কামের কিসে বলো আর কিসে আসলো না যদি আগে আগে ওই কাম করে পরে সেই কাম করে হেলি তো দিয়া জড়াই হেলায় আপনি জড়াই হেলাইবেন পরে কোথায় তোর মাবুদ কোথায় কোথায় তোর মাবুদ কোথায় চাঙ্গা কামেল মুর্শিদ তৌহিদ সাগরের মিশে ডুব দিলে মন পাবি তাতে তৌহিদ সাগরের মিশে এবার রব কোথায় মাবুদ কোথায়
8 বছর ধরে গান গাই আমি খালি মারফতি পাই, মারফতি গাওয়াই। রাখ আমি ফেজে কেমন মারফত গাওয়াই নাই আজকে দেখবে না। কাগলকে কি গাইছে নো আমি দেখি নেই অন্তরি, কি ঠিক না? কয় খাতা পত্র লইয়া যারা গান গায় লেহে হেরা কি বইতে জানি কইছে রে কম দামের বইতে। কম দামের বইতে তুই যে লেখতে পারে হেই লেহে। আচ্ছা আর দু কইলাম না, বাংলাদেশে আপনি কোনো একটা দুইটা বইতে আছে লেহে না, এরা লেখতে জানে লেহে না। উনি কিন্তু অশিক্ষিত না, লেখতে পারে, এটা গেরাফিলি দেখে আমি লেখি না। আগে কিন্তু আমার লেখকে দিছে, পয়লা দেখেন নাই কমিটির নাম করে লেখছে কেনা শরীয়ত বইতে, আমি লেখি না। লেখতে যে জানে সেই লেখে, যে পারে না হে লেখবো করতে। কি রে বাবা, বাংলাদেশে যত বই আছে আমি চ্যালেঞ্জ করে কই না, কম পারলো একটু কাঁচা কলম না লইয়া লেহে লেহে না। আরে যেটা লেখতে পারে না হে একটু কলম করে মানুষের বুঝায় যে বইতে তুই শিক্ষিত। এমন গন্ড মূর্খ বইতে হে বলে আমার লোকে সাইজ করবো ভাই। গোছের মাঝে ফরমাইছে আপে আল্লাহ রাব্বানি, আমার অল্পে অল্পিকে ফকরালা হইবি রে হাদিস। গোছের মাঝে ফরমাইছে আপে আল্লাহ রাব্বানি, ওয়ালফাতে আলফাতে ফকরালা হইবি রে। আর এবার আমি রই ফকিরের ভিতর, আল্লাহ কয় আমি রই ফকিরের ভিতর, ফকির রয় আমার ভিতরে। গোরের বিষে ডুব দিলে মন পাইবা চাঁদে, তৌহিদ গোরের বিষে এবার রব কোথায় তো। দমের ঘরে লাগাও চাবি, যার মুর্শিদের বল যোদ্ধ, তা হইলে হইতে পারো যদি সে দয়া করে রে, যদি সে দয়া করে। দমের ঘরে লাগাও চাবি আমার ওমর সাল্লের রূপ ধরে, তা হইলে পাইতে পারো যদি সে দয়া করে রে, যদি সে দয়া করে রে। ওর এবার ভুল দামে পাইবা তারে, ভুল দামে পাইবা তারে দুধের ঘরে। তৌহিদ সাগরের বিষেই ডুব দিলে মন পাইবা তারে, তৌহিদ সাগরের বিচে এবারে মাবুদ।
দরবারের পক্ষ থেকে আমাকে একটি কাঁচা ফুলের মালা দিয়ে সম্মানিত করেছে দরবারের প্রতি এবং আমার ওমর পাগলের আমার মা পাগলি যত ভক্ত আছে সকলের প্রতি ভক্তিপূর্ণ সালাম। ধন্যবাদ সবাই। ভারত তোর মা পুত্র অন্ধ চোখে চশমা দিলে দেখা যায় কি খোদা ছায়ার রূপে রূপী ছায়া পয়সা থাকো চাপে চুপে পয়সা থাকো অন্ধ চোখে চশমা দিলে দেখা যায় কি আল্লাহ নিহার করে পয়সা থাকো চাপে চুপে পয়সা ওরে এবার আধার করে গেল বাতি আধার করে গেল বাতি কামেল পীরের ওই না সঙ্গ ধরে তৌহিদ ছাড় ঘরের বিচে তোপ দিলে মন পাইবা তাবে তৌহিদ ছাড় ঘরের বিচে রাত কোথাও অন্ধলোকে বুঝবে কি আর প্রদীপের ঠিকানা সকলে কি বুঝতে পারে চিকন পানির রচনা রে আবার অন্ধলোকে জানবে কি আর প্রদীপের ঠিকানা সকলে কি বুঝতে পারে আবার এই চিকন বালির রচনা রে চিকন বালির রচনা ফকির আহমদের তালের ডিঙ্গা আহমদের তালের ডিঙ্গা থেকে শুকনা বালুর চদে তৌহিদ ছাড় ঘরের বিচে দুধ দিলে মন পাইবা তাবে তৌহিদ ছাড় ঘরের বিচে এবার এবার কোথায় তো মাবুদ এইখানেতে আছেন যত আমার ওমর পাগলেরা শেখা আমার মা পাগলেরা শেখা আমার শুকুর আলী সারা শেখা আমার হানিফ শাহ বাবা শেখা নীরব হয়ে ধৈর্য ধরে শুনবেন আমাদের গান শরীয়ত মারে ফতের পালা পাইলাম আসরে অনেক সুন্দর ভাবের পালা বলিব আসরে আমায় যেইভাবে তো প্রশ্ন করি ভুলি নাই তা মনে পড়ে যেইভাবে তো প্রশ্ন করে
থাকলে বাবা প্রশ্নের জবাব দিব কি আর কথার কাউন্টার প্রতি তোমার দিন যাব এত এত কথা তো কওয়া উচিত নাই। আমি আপনার নিন্দা করি নাই, বিবাদ করি নাই, কিচ্ছু করি নাই। নামাজ পড়ে না তো উনি বুঝবো কত, ওনার তো কোনো ক্যাবলাই নাই। আমার ক্যাবলা নাই, এটা জিজ্ঞাসি নি আমার ক্যাবলা কোনটা। হ্যাঁ, আপনি আনতাছে কোন ক্যাবলা নাই, যাই না ফালতু কথা। আমি কি বলছি নামাজ পড়ি না, আমি রোজা করি না, হজ করি না, জাকাত করি না, বলছি আমি কিচ্ছু করি নাই। এই আগে মাতবরি করে, আজেরা মাতবরি কিন্তু ভালো না, এটা হুমকি দিয়ে দিলাম। আজেরা মাতবরি ভালো না ভাই রে। আমি হিমায়ত সরকার যতটুকু গানেই করি আজ পর্যন্ত কোনো শিল্পীর সাথে ঝগড়া লাগে নাই, ফসাদ লাগে নাই, জ্ঞানদাম লাগে নাই। আরেক বইতে মানে কইয়া শুইলে লাইতেছে ওইদিকে আমি কানে দিন, আমি রাস্তায় আনি। এটা কথা কই, যারা জন্মের ভদ্র নরম হ্যাঁ গো, কিন্তু চেতাইয়ের না, চেতাইলে কিন্তু খবর আছে। আপনি 8 বছর ধরে মারফত না গান, 20 বছর ধরে গান, ওতে আমার কিছু আয় যায় না। হিমায়ত সরকারের লোকে কি গান এটা চিন্তা করে। আরেক বইতে লোকে গাইয়া সিরিয়ালাইজ হইয়া কইয়া লাভ নেই আমার কাছে, ঠিক না? বৃক্ষ তোমার নাম কি ফলে? ফল দেখাইতো। আর বাংলাদেশ বোধহয় গান গান কি দিয়া গান, কোথায় গান, আজকে একটু গান কম। যে গান গাইলেন শরীয়ত সহজ কথা নয়, ওইটা সহজ না দেখে তো আমরা এখন দাঁড়ি না, কঠিন কথা, ঠিক না? শরীয়তের মূল মন্ত্র হলো সত্য বলা, সুপথে চলা। ও হিমায়ত সরকার আগেই করছে। যেদিন মন্নান চান্দের কাছে দেহটা জমা দিছে, ওই দিন থেকে সত্য বলা, সুপথে চলা শিখাই দিছে। নামাজ লয়ে বাহাদুরি শুরু করছে পয়লাই। আল্লাহ পাক পবিত্র কোরআনে ঘোষণা করেছে নামাজ মানুষকে অশ্লীল কাজ থেকে বিরত রাখে। কি বাবা ঠিক? আল্লাহর কোরআন নাই রে এ শরীয়ত ভাই, এটা আপনারে কই না, আপনি যেমন কইছেন আমারে কোন না, আমি আমফেরে কই না। নামাজ পড়ে এবারে শুধু তাহা গুনে কি ভাই, গুনে না? আমার চোখে দেখো নামাজ পড়ে মিথ্যা কথা কইতেছে। আজান দেওয়ার লগে লগে টুপি মাথাতে মসজিদে গেছে, আই আরেকজনের ক্ষেত্রে আই লুড়িয়ে চইতেছে। কো নামাজে বলে অশ্লীল কাজ থেকে বিরত রাখে। আল্লাহ কি মিথ্যা কইলো না আমাকে স্বভাবের দোষ? এটা কোন না, ওয়া খালি নামাজ পড়বেন আর খালি পাপ করবেন, নামাজ পড়বেন আর পাপ করবেন, ওতে আল্লাহ খুশি না। রশিদ বাবার একটা গান আছে না, যে যত শত রাকাম কুকাম নামাজ রোজা একসাথে বান্ধিয়া বোঝা, জাহান্নামে হইলি রে রওয়ানা, সরার মাওলানা ভালো চোখটা কেমনে করবে? আকামও করবা, নামাজও পড়বা, আল্লাহর কাছে রাখতে মাপ চাইবে। আল্লাহ কি মাপের গাঁটটি লইয়া বইয়া রয়েছে, তোমাদের খালি দিলি দিলি মাপ করবো? বাবা কথা কি ঠিক আছে? গান গাইয়া কথা দিয়া যুক্তি দিয়া কথা কইতে বাজারে ভাল পারলে কাম হবো না, সাইজ তেমনি হয় না নাকি? সাইজ কেনা কারে করে উঠতো পর আপনি টের পাইবেন না, পাবলিকও টের পাইব না। সেইভাবে তো প্রশ্ন করে ধর্মরাজা সাজে, জিজ্ঞাসা করে ধর্মরাজা সৌদি, আস্তে ধীরে জবাব দিবে মায়ের সরকারে। ধন্যবাদ পুণ্যর বেতায় আমি ধন্যবাদ দেই যাবে, ধন্যবাদ পূর্ণ বেটা ধন্যবাদ দেই যাবে, যেইভাবে দেই আমার কাছে জিজ্ঞাসা না করে। জবাব তাহার দিব গো, যেইভাবে প্রশ্ন করে জবাব তাহার দিব গো। আগে প্রশ্ন করে লই, মিজাজ ঠান্ডা ছিল, সেটে গেছে, মাথা মুথা লয়ে গেছে। প্রশ্ন আগে করে, আজকে প্রশ্ন আগে জবাব করে। আমি আগে হইলে প্রশ্ন করি, পরে জবাব দেই, করবেন না?
একজনের ঋণ থাকলে ঋণ পরিশোধ করতে হয় আগে নাকি বাবা? মানে ঋণ পরিশোধ না করে বোঝা চাপাই দিব হ্যাঁ রূপে কি বয়েতে হ্যাঁ আবার জানি লয় আমার লোকে আয় আয় আমাকে নিয়ে বলে একজন প্রশ্ন করলে ঋণটার আগে মুক্ত হই ঋণ মুক্ত হই কথা বুঝছেন পরে হলো জিগে আর আপনি হলে এমনি ঋণ লিয়ে করতেছেন আবার মূলটা মাতুপুরি করতেছেন আবার কোন সাইজ করুন সাইজের বয়েতে নামাজ লয়ে যত এত বাহাদুরি করেন আপনার এই প্রশ্নটা করে লই মনে থাকবো না বয়স হয়েছে না এদিকে লেখে নাই আপনার তাল্লা একখান বেড়ে দিয়ে দিছে এ যদি জেনারেল লাইনে লেখাপড়া করতো এটা অনেক বড় একটা শিক্ষিত অনেক কিছুই থাকতো কারণ আমি প্রমাণ 20টা কমিটির নাম আমি খারাই খাতা দেখা কইছি শরীর বতুর দেওয়া ওই কাগজও ধরলো না দা খারাই খারাই সব পটপটে খুঁয়ে দিল আমি চিন্তা করি আল্লাহ বানাইছি কি এই বেরেন দিয়া যদি জেনারেল লাইনে লেখাপড়া করতো এক কারণ না হলে ম্যাজিস্ট্রেট ব্যারিস্টার বাঁচত আপনার বেরেনটা যে কিনা আপনি টেরবেন না এই আমরা হলো ভাই বয়স হয়ে গেছে বুড়া মানুষ সব তো মন থাক না একটু কাগজে লেখা তুই কুর্তিকালি স্কুলে যে একটু শিখছিলাম ওখানে কামে লেগে গেছে আপনি লেখাপড়া চর্চা করেন কামে লাগবো ভবিষ্যতে করেছিলাম নামাজ লয়ে যখন লাগছে ভাই খেয়াল করেন নামাজ ওনার বড় সম্পদ আমি বলে পড়ি না পরে খোলা দিছে আমার জিগাইতে আপনি পড়েন কিনা আমি মানা করতাম তো কি বাবা এই আজাইরা উদেরে ঝগড়া আমার লগে করেন না একটা প্রশ্ন করি আপনারে আগে প্রশ্ন যা করছি ভালোই জবাব করছে করবো না 10 বছর আগে হিক গেলাইছে এইবার যেটা করি এটা কয় বছর আগে হেকছেন কইেন নবী কয় বছরে মেরাজে গেছে ভাই 50 বছর 2 মাস মতান্তরে 3 মাস নবী যখন মেরাজে গেছে শরীয়ত ভাই উনি কি মদিনায় ছিল না মক্কায় ছিল মক্কায় ছিল মেরাজ থেকে নামাজ রোজা লইয়া নবী আইছে এটা আমরা জানি না কি আচ্ছা মেরাজ থেকে যে দিন আইছে এর পরের দিন তার মদিনায় জায়গা নাই নবী মদিনায় গেছে পরে নামাজ রোজা লইয়া নবী যখন আসছে আইসা নবী নামাজ পড়ছে না বাবা কি পড়ছে নি পড়ছে না সাহাবাগো শিক্ষা দিছে না এই 5 ওয়াক্তের কথাই কইলাম আর উনি যেটা কয় সেটার কথাই এই জন্য কইলো যে কেবলার মধ্যে যে থাকা নামাজ পড়ে যেদিক মন না সেদিক পড়তারে আপনার আমি মাইনা নিলাম কিছু কমু না কিন্তু নবী যে নামাজগুলা পড়ছে মক্কায় থাকতে ওই সময় কেবলালা কোন দিকে আসলো কেবলালে যখন খোলা দিচ্ছেন তাহলে এই জায়গায় আপনার যেখানে খোলা দেবেন হেনে ধরবে যে জায়গায় কথা কবেন ওই জায়গায় হেমাস একটা না গান কার লগে গান খালি গাওয়াই লইয়া যাই দেখে বাস্তব যত গান গায় চোখ বুঝা লইয়া যায় শরীয়ত বই গাইতেছে গান কি যে কয় আর কি যে গায়ে এত উনি বুঝে না আমারে বলে সাইজ করবো সাইজ কত প্রকার কি কি উদাহরণ সহ ব্যাখ্যা সহ দেয় তাহলে বাবাজি নবী তো কাবার দিক মুখ করে নামাজ পড়ছে নাকি আমরা তো কেবলা কাবা কইয়া নামাজে দাঁড়াই মক্কার দিক মুখ করে নামাজ পড়ি না আমার প্রশ্ন আপনার কাছে মক্কায় থাইকা নবী যে নামাজ পড়ছে এই কাবা ঘরের মধ্যে কিন্তু মূর্তি আসলো আসলো না আসলো না কয়টা আসলো 300 ওই যে আপনারা সবাই জানেন কাবা ঘরের মধ্যে গেলাম 360 আসলো না আশেপাশেও আসলো শুধু তাই না আসিফ এবং নাইলা নামে একটা পুরুষ একটা নারী এই দুইজনেরও কিন্তু একটা 2টা মূর্তি আসলো ওই 2টাই কি করছে জানেন নি কাবা ঘরের মধ্যে আকাম করছে আসিফ এবং নাইলা কাবা ঘরের মধ্যে আকাম করছে আল্লাহর গজবে ওরা মূর্তি বয়ে রয়েছে হেইডারে দূরে নিয়ে লাগাই রেখা ওই আইএমএ জাহেলিয়া যুগের মানুষ কত কইতো ওরা হয়েছে